আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে কিভাবে আপনারা টেলিগ্রাম অ্যাকাউন্ট পার্মানেন্টভাবে ডিলিট করতে পারেন। একটি টেলিগ্রাম অ্যাকাউন্ট ডিলিট করার জন্য অবশ্যই আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টটি আপনার ফোনে বা আপনার টেলিগ্রাম অ্যাপের ভিতরে ওপেন থাকতে হবে বা লগ ইন থাকতে হবে। সো চলুন বন্ধুরা, আপনাদেরকে দেখিয়ে দিই কিভাবে আমরা আমাদের টেলিগ্রাম অ্যাকাউন্টটি পার্মানেন্টভাবে ডিলিট করতে পারি। আমাদের অ্যাকাউন্টটি ডিলিট করার জন্য আমরা আমাদের হাতে থাকা মোবাইল ফোনটি হাতে নিয়ে নিব, তারপর আমাদের টেলিগ্রাম অ্যাপটি আমরা ওপেন করে নেব। টেলিগ্রাম অ্যাপটি ওপেন করার পর উপরে দেখতে পারবেন 3 লাইন রয়েছে, এই 3 লাইনে ক্লিক করে দিবেন। দেন 3 লাইনে ক্লিক করার পরে দেখতে পারবেন যে সেটিংস একটা অপশন রয়েছে নিচে, এই সেটিংস অপশনে একটা ক্লিক করে দিবেন। দেন এখানে দেখতে পারবেন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি নামে একটা অপশন রয়েছে, এখানে একটা ক্লিক করে দিবেন। দেন এখান থেকে স্ক্রল করে একটু নিচে আসবেন, আসার পরে দেখতে পারবেন ডিলিট মাই অ্যাকাউন্ট নামে একটা অপশন রয়েছে। সো আপনি যদি এখানে ক্লিক করে দেন, দেওয়ার পরে দেখতে পারবেন 1 মাস থেকে 24 মাস পর্যন্ত সময় রয়েছে, এর মধ্যে আপনার অ্যাকাউন্টটি ডিলিট হবে। এই বিষয়টা যদি আপনাদেরকে আমি বুঝিয়ে বলি, এখানে যদি আপনি 1 মাস সিলেক্ট করে আপনার অ্যাকাউন্টটি লগ আউট করে রাখেন অথবা আপনার ফোন থেকে যদি টেলিগ্রাম অ্যাপটি ডিলিট করে দেন, 1 মাস পরে যদি আপনি আবারও এই ফোন নাম্বার দিয়ে টেলিগ্রাম অ্যাকাউন্টটি লগ ইন করার চেষ্টা করেন, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি লগ ইন হবে না। অটোমেটিকলি 1 মাস পরে আপনার অ্যাকাউন্টটি পার্মানেন্টভাবে ডিলিট হয়ে যাবে। কিন্তু আমরা চাচ্ছি যে ইনস্ট্যান্ট আমাদের অ্যাকাউন্টটি কিভাবে ডিলিট করা যায় বা পার্মানেন্টভাবে ডিলিট করা যায়। সো চলুন সেই প্রসেসটাই আপনাদেরকে এখন আমি দেখিয়ে দিই। এই জন্য এখান থেকে আমরা ব্যাকে চলে আসবো, আসার পরে স্ক্রল করে একটু নিচে আসবো, আসার পরে এখানে দেখতে পারবো টেলিগ্রাম FAQ নামে একটা অপশন রয়েছে, এখানে একটা ক্লিক করে দিব। এখান থেকে আমরা একটু স্ক্রল করে নিচে আসবো, আসার পরে আমরা এখানে একটা অপশন পাবো, ইওর অ্যাকাউন্ট নামে একটা অপশন পাবো। এখান থেকে দেখতে পারবো ডিলিট ইওর টেলিগ্রাম অ্যাকাউন্ট নামে একটা অপশন, এখানে একটা ক্লিক করে দিব। দেন এখান থেকে আরেকটু নিচে স্ক্রল করে আসবো, আসার পরে এখানে দেখতে পারবো ডিঅ্যাক্টিভেশন পেজ নামে একটা অপশন রয়েছে, এখানে একটা ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর উপরে দেখতে পারবেন কি 3 ডট রয়েছে, 3টে 3 ডট, এখানে একটা ক্লিক করে দিবেন। দেন এখান থেকে ওপেন ইন যে অপশনটা রয়েছে, এখানে একটা ক্লিক করে দিবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ক্রোম ব্রাউজারে আমাদেরকে ওপেন করে নিয়ে আসছে এবং এখানে আমাদেরকে বলতেছি ইওর ফোন নাম্বার। সো আমাদেরকে বলতেছে এখানে আমাদের ফোন নাম্বারটি দেওয়ার জন্য। সো আমরা যে নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা করেছিলাম সেই নাম্বারটা আমাদের এখানে দিতে হবে, আমাদের বাংলাদেশের কান্ট্রি কোড সহকারে দিতে হবে, +88, তারপর আপনার ফোন নাম্বারটি দিতে হবে 0 সহ। সো আমি এখানে আমার ফোন নাম্বারটি দিয়ে নিচ্ছি। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আমার ফোন নাম্বারটি দিয়ে নিয়েছি, তারপরে এখানে নেক্সট একটা অপশন রয়েছে, এইখানে আমি একটা ক্লিক করে দিব। তারপরে দেখতে পাচ্ছেন কনফার্মেশন কোড একটি গিয়েছে আমার টেলিগ্রাম অ্যাকাউন্টে। এইখানে যে আমি নাম্বারটা দিয়েছি এই নাম্বারে কখনোই আমার কোড যাবে না, আপনার কোডটি যাবে আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টে, যে অ্যাকাউন্টে ডিলিট করতে চাচ্ছেন সেই অ্যাকাউন্টে আপনার কোডটা গিয়েছে। সো এখন কি করব, আমরা এখান থেকে মিনিমাইজ করে আমরা আমাদের টেলিগ্রামটা আবার ওপেন করে নিব। সো টেলিগ্রামটা ওপেন করার পরে দেখতে পাচ্ছেন যে টেলিগ্রাম থেকে একটি মেসেজ আসছে, এই মেসেজটা আমরা এখান থেকে ওপেন করে নিব। ওপেন করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এইখানে আমাদের একটি কোড দিয়েছে, আমরা এই কোডটি চেপে ধরে কপি করে নিব। কপি করে নেওয়ার পরে আবারও আমরা ক্রোম ব্রাউজারে চলে যাব, যাওয়ার পরে এখানে যে কনফার্মেশন কোডটা রয়েছে এই যে এইখানে কোডটা আমরা বসিয়ে দিব। এটা বসিয়ে দেওয়ার পরে এখানে নিচে দেখতে পারবেন সাইন ইন নামে একটা অপশন রয়েছে, এই সাইন ইন অপশনে একটা ক্লিক করে দিব। সো বন্ধুরা সাইন ইনে ক্লিক করার পরে এরকম একটি অপশন চলে আসবে, এখান থেকে নিচে দেখতে পারবেন ডিলিট মাই অ্যাকাউন্ট নামে অপশন রয়েছে, এখানে একটি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটি অপশন চলে আসবে, এখানে দেখতে পারবেন ইয়েস ডিলিট মাই অ্যাকাউন্ট নামে অপশন রয়েছে, এখানে একটা ক্লিক করে দিতে হবে। সো এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন এরকম একটি অপশন রয়েছে, এখানে লেখা রয়েছে ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন সাকসেসফুল ডিলিটেড ফ্রম সিস্টেম, কাম ব্যাক সুন। সো আপনার অ্যাকাউন্টে কিন্তু সাকসেসফুলভাবে ডিলিট হয়ে গেছে। এখন যদি আপনি সারাদিনও খোঁজাখুঁজি করেন তারপরে কিন্তু আপনার অ্যাকাউন্টটি আপনি আর খুঁজে পাবেন না। সো বন্ধুরা আশা করি ভিডিওটা অনেক ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে কমেন্ট করে জানিয়ে দেবেন। সো বন্ধুরা আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।